আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো কুড়মুড়ে সোনালি রঙের আলু ভাজি, যেটা কিনা খেতে ভীষণ রকম মজার হয়ে থাকে। তো চলুন ভিউয়ার্স, কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দেবেন। কুড়মুড়ে ক্রিস্পি আর সোনালি আলু ভাজি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি। উপরের স্কিনটাকে ছিলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুটাকে ব্যবহার করবেন। আর অফ ক্যামেরায় আমি আলুগুলোকে বটির সাহায্যে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা জুলিয়ান কাট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন একদম পাতলা কুচি কুচি করেই কেটে নেওয়ার জন্য। তো এখন খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। আর আলুগুলো যদি ধুয়ে না রাখেন, এভাবে করেই রেখে দেন কিছু সময় বাহিরে, তাহলে কিন্তু আলুগুলো উপর থেকে কালচে রূপ ধারণ করবে। আলুগুলো সুন্দর আমরা যে রঙটা চাচ্ছিলাম সেরকম হবে না ভাজি করার পরে। তো দেখতেই পাচ্ছেন, তো আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবারও ধুয়ে নেব। আলুগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমি এখানে পাত্রের মধ্যে ফ্রেশ পানি নিয়েছি, তার মধ্যে আলুগুলোকে সব দিয়ে দেব। আর চেষ্টা করবেন এই কাজটা করে নেওয়ার জন্য, এতে করেও কিন্তু আলু ভাজিটা করলে অনেক অনেক বেশি ক্রিস্পি হয়। তো আমি সবগুলো আলু কুচি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে হাত দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে এরপর আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে করেই ঢেকে রেখে দেব লবণ পানির মধ্যে। আপনারা চাইলে কিন্তু আরও বেশ কিছু সময় পর্যন্ত মানে আধা ঘন্টার মতো রাখতে পারেন। ঠিক 10 থেকে 15 মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি। এখন একটা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে এক্সট্রা যে পানিটা থাকে আলুর গায়ে সেগুলো আমি মুছে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এক্সট্রা পানিটাকে সুন্দরভাবে একটু মুছে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন অনেকটা প্রায় শুকিয়ে এসেছে। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এই আলু ভাজিটা করার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হয়। তো আমি কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আলু কুচি দিয়ে দিচ্ছি। আলু কুচিগুলো তেলে দেওয়ার পরপরই কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেই কাজটা করতে হবে। চুলার জালটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে কাজটা করতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। তা না হলে আলুগুলো দেখা যাবে এক জায়গায় জমাট বেঁধে যাবে, তো সেটা কিন্তু ঝুরঝুরে হবে না, ক্রিস্পি হবে না। তো সেই ক্ষেত্রে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন নিশ্চয়ই আপনারা যে আলুগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যেতে চাইছে। তো আমি চামিচ দিয়ে কিন্তু বারবার ছাড়িয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে দেখবেন এরকম সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে এসেই কিন্তু আমি নামিয়ে ফেলবো, এর চাইতে বেশি সময় রাখা যাবে না। আর আমি যেহেতু স্টিলের কড়াইতে করছি, চারপাশ থেকে কিন্তু তাপ এসে আলুর কালারটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন তাড়াতাড়ি করে উঠিয়ে না ফেললে কিন্তু আমরা যে সোনালি রংটা চাচ্ছি সেই রংটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এরকম একই রকম প্রসেস করে আমি সবগুলো আলু কুচিকে এরকম ঝুরঝুরে কুড়মুড়ে করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি প্লেটে কিন্তু সবটুকুনি উঠিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম সোনালি কালারের কুরকুরে আলু ভাজি, যেটা খেতে ভীষণ রকম মজার হয়ে থাকে। এমনিতেই খেতে ভীষণ রকম মজার হয়ে থাকে। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট জারের মধ্যে করে রেখে দিতে পারেন, প্রায় সপ্তাহ খানেক কিন্তু খুবই ভালো থাকবে। তো আমি যেভাবে করে পরিবেশন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি গরম গরম ভাত নিয়েছি, ভাতের সাথে এভাবে একদম মুচমুচে সোনালি রঙের আলু ভাজিগুলো আমি নিয়ে নিয়েছি। চারপাশ থেকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর সেই সাথে এখানে আমি ডিম ভেজেছিলাম। তো টমেটো দিয়ে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এই ডিম ভাজিটা কিন্তু আমার ভীষণ রকম পছন্দ। আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি প্লেটটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর যদি সাথে একটু পাতলা ডাল থাকে, কাগজি লেবু থাকে, আর তো কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি, এখন গরম গরম পরিবেশন করব। আপনারাও চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন।
আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রসনা বিলাস চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।